अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिल इस्लाम व मन्ना अलैना बिहि व अख़रजना फ़ी खैरि उम्मह फ़नस्अलुहु तौफ़ीक़ लिमा युहिब्बु व यर्दा वल हिफ़्ज़ मिम्मा यकरहु व यसख़त। इलमु अन्नल इस्लाम हुवा सुन्नह व सुन्नतु हियल इस्लाम व ला यक़ूमु अहदुहुमा इल्ला बिल आख़र। महान आल्लाहर समस्त प्रशंसा जे आल्लाह रब्बुल आलमीन आमादेरके सठिक पथ देखिয়েছেন। अल्हम्दुलिल्लाह। सलात व सालाम नाजिल होक नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर, যিনি আমাদেরকে সুস্পষ্ট রাস্তার উপর ছেড়ে গেছেন এবং আমাদের যারা সালাফ, যাদেরকে সুস্পষ্ট পথের উপর ছেড়ে গেছেন, তাদের অনুসরণের নির্দেশ দান করেছেন। তাদের অনুসরণেই রয়েছে হিদায়াত। আজ 10ই জমাদাস সানি 1442 হিজরি মোতাবেক 23 জানুয়ারি 2021 শারহুস সুন্নাহ কিতাবের ধারাবাহিক দর্সের পর্ব নম্বর 7। বিষয়বস্তু লেখকের মূল কিতাবের প্রথম পর্ব এটি। আজকে থেকে মূল কিতাব শুরু করছি। এতদিন পর্যন্ত 6টি পর্বে বিভিন্ন বিষয় ছিল ভূমিকামূলক। আজকে থেকে আসল কিতাব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে এবং তার কাছে দোয়া কামনা করে মূল কিতাব শুরু করেছেন লেখক। বলছেন শেখ ইমাম আল হাসান আল বারবাহারি রহমতুল্লাহি আলাইহি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম। সে আল্লাহর যাবতীয় প্রশংসা, শুকরিয়া, আল্লাযী হাদানা লিল ইসলাম, যিনি আমাদেরকে ইসলামের দিকে হিদায়াত দান করেছেন, ইসলামের দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি হিদায়াত না দিতেন, আর আল্লাহর হিদায়াত দেওয়া মানে তৌফিক দেওয়া। হিদায়াত শব্দটি আরবিতে 2 অর্থে ব্যবহৃত হয়েছে, কোরআন এবং সুন্নাহর ভাষায়। কিছু আয়াতে হিদায়াতের অর্থ হচ্ছে আদ-দালালাতু ওয়াল ইরশাদ, মানে রাস্তা দেখানো। কিছু আয়াতে ব্যবহার হয়েছে তৌফিক, তৌফিকের অর্থ শক্তি, সামর্থ্য দান করা। যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হিদায়াত সম্পৃক্ত হয়েছে, তখন তৌফিকের অর্থ, তৌফিক দেওয়া মানে হচ্ছে শক্তি, সামর্থ্য দান করা, আরও সহজ ভাষায় গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। হিদায়াত মানে হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেওয়া। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের অর্থ। যখন আল্লাহর সাথে নিসবত করে বা সম্পৃক্ত করে হিদায়াত শব্দটির প্রয়োগ হবে, আল্লাহ হেদায়াত দান করেন, তার মানে আল্লাহ হেদায়াতের তৌফিক দিয়ে থাকেন, আল্লাহ হেদায়াতের পথে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিয়ে থাকেন এটা। আর মানুষের সাথে যখন সম্পৃক্ত হয়েছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হোক অথবা এই উম্মতের যারা দিনের দায়ী, দিনের আইম্মা, ওলামা, তারা যে হেদায়েতের পথ দেখিয়েছেন মানুষকে, যুগে যুগে দিক নির্দেশনা দিয়েছেন, এর মানে হচ্ছে আদ-দালালাহ, রাস্তা বাতলিয়ে দেওয়া, বলে ইরশাদ মানে দিক নির্দেশনা দেওয়া, দিক নির্দেশনা দেওয়া। এইরকমই কোরআনে কারীমের ক্ষেত্রেও কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত করে হেদায়েত শব্দটি কোরআনে কারীমে প্রয়োগ হয়েছে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হি আকওয়াম, সূরা ইসরা, সূরা বনী ইসরা আল্লাহ বলছেন, নিশ্চয় এই কোরআন
ইয়াহদি রাস্তা দেখায়, লিল্লাতি হে আকওয়াম সেই রাস্তা যেটি সবচাইতে সুপ্রতিষ্ঠিত, লিত্তরিকাতিল্লাতি হে আকওয়াম। এ হচ্ছে তাফসীর। কোরআন রাস্তা দেখায়, কোরআন রাস্তা দেখিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দেয় না, শুধু রাস্তা দেখায়। কোনটা অর্থ নিতে হবে কোরআনের ক্ষেত্রে? রাস্তা দেখানো, দিক নির্দেশনা দেওয়া। ব্যাখ্যা করে বুঝাই, না হলে অনেকে বুঝবেন না। কোরআনে কারীম কেউ যদি অর্থ তরজমা তফসির সহ পড়ে, বুঝে বা পুরা বোঝানো হয়, আমার 30 পারা কোরআনে তফসির আছে, ধরেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে কারীম তফসির শুনলে কি একবারে সেই ব্যক্তি নিশ্চিত সে জান্নাতের রাস্তায় লেগে যাবে, হ্যাঁ, আর জান্নাতি হয়ে যাবে, নেক হয়ে যাবে? না শোনার পরেও খারাপ থেকে যেতে পারে, খারাপ থেকে যেতে পারে। তাহলে গোটা কোরআনে কারীমের তাফসীর শুনলো, পড়লো, জানলো, বুঝলো, তারপরেও সে জান্নাতে যেতে পারলো, গন্তব্যস্থানে যেতে পারলো না। জান্নাত গন্তব্যস্থান হচ্ছে জান্নাত, জান্নাতে যেতে পারলো না, জান্নাতের রাস্তায় লাগতে পারলো না। কিন্তু কোরআন রাস্তা দেখিয়েছে, এই রাস্তা ধরো, এদিক ধরিও না, ওই দিক ধরিও না। ইয়াহদি লিল্লাতি হে আকওয়াম, যেটা সবচাইতে সোজা রাস্তা, সবচাইতে সুপ্রতিষ্ঠিত রাস্তা, সেই রাস্তা দেখিয়েছে। কোরআন রাস্তা দেখায়, কিন্তু কোরআন কাউকে বাধ্য করবে যে তোকে হেদায়েত করব তো ছাড়বো, এই ক্ষমতা কি কোরআনে কারীমের মধ্যে রয়েছে? না। কোরআন আল্লাহর কালাম, মানুষের সামনে রাখা আছে, গাইড বুক, দিক নির্দেশনা দেওয়া আছে, যে নেবে সাদরে গ্রহণ করবে আর পদে পদে মেনে চলবে, প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা নেবে যে কোরআনে কি আছে, যেটা আছে ওইটা করব, যেটা আছে ওইটা করব, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, তাকে গন্তব্যস্থান দেখাবে। কিন্তু যে নেবে না, খেয়াল খুশি চলবে, তাকে জবরদস্তি কোরআনে কারীম হেদায়াত করতে পারবে না। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে শুরু করি। সবচেয়ে বড় হাদি, হেদায়াত করেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের পরে হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপরে আম্বিয়া রাসূলগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার হেদায়াত চেয়েছেন না চাননি? ওই যুগের যত লোকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছে, সবার কিন্তু বড়ই আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে হেদায়াত চেয়েছেন। না চেয়েছেন যে যার ইচ্ছা হোক, যার ইচ্ছা না হোক, এটা চেয়েছেন? চেয়েছিলেন যে মক্কার সব লোক হেদায়েত হয়ে যাক, ঠিক না? কিন্তু সবাইকে হেদায়েত হয়েছে না, কেউ হেদায়েত হয়েছে, কেউ হেদায়েত হয়নি। ওমর যদি হেদায়েত হয়ে থাকে তো আমর, আবু জাহাল হেদায়েত হয়নি, সবচেয়ে বড় শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের কথা দেখেন, আব্বাস চাচা হেদায়েত হইলেন, হামজা চাচা হেদায়েত হইলেন, তাদেরকেও যে ভাষা দিয়ে কথা বলেছেন, আবু লাহাব চাচাকে ওই ভাষা দিয়ে হেদায়েত করার চেষ্টা করেছেন, আবু তালেব চাচাকে ওই ভাষা দিয়ে হেদায়েতের চেষ্টা করেছেন, বরং আবু তালেবকে তো শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছেন, কারণ অত্যন্ত দরদি মানুষ ছিলেন তিনি, কট্টর দুশমন ছিলেন না তিনি আবু লাহাবের মতো। আবু লাহাব কট্টর দুশমন চাচা, হেদায়েত হয়নি আর কট্টর দুশমন, ওর মতো দুশমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ ছিল না, এত বড় দুশমন আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। কোরআনে এখানে আবু জাহালের নাম নেই, কিন্তু আবু লাহাবের নাম আছে এই জন্য। আবু তালেব সবচেয়ে বেশি দরদি ছিলেন তিনি। অমুসলিমদের মধ্যে, মক্কার কাফেরদের মধ্যে কেউ যদি সবচেয়ে বেশি দরদি থাকে তো সে আবু তালেব। তারপরে হেদায়েত নসিব হয়নি, কত চেষ্টা করেছে। সহিহ বুখারী হাদিস রয়েছে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। শুধু লা ইলাহাটা পড়ে নেন, আপনি বুঝছেন, বুঝে পড়তে হবে, বললে হবে না, কিন্তু মাতৃভাষা বুঝছেন উনি, পড়ে নেন এই কালিমাটি, ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আপনার পক্ষ থেকে আমি সেখানে আল্লাহর সাথে কথা বলবো, আদানুবাদ করবো, যে আল্লাহ আমার চাচাকে নিয়ে যাবো, তো কালেমা পড়ে মুসলিম হয়েছে, পড়াইতে পারেননি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখিয়েছেন, কিন্তু গন্তব্য স্থানে পৌঁছাইতে পারেননি, রাস্তার ওপর দিয়ে চালাতে পারেননি যে আপনাকে পৌঁছেই ছাড়বো জান্নাতে। পেরেছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি হেদায়েত করতে পারবেন না। এখানে লা তাহদি মানে লা তুওয়াফিকু, তাকে তৌফিক দিতে পারবেন না। তৌফিক দেওয়া আল্লাহর কাজ, রাস্তা তো দেখিয়ে দিয়েছেন আপনি,
এই জন্য অন্য আয়াতে রয়েছে ওয়াইন্নাকা লাতাহদি, লা নেই ওখানে, লাম তাকিদ, লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, নিঃসন্দেহে আপনি তো সরল পথের রাস্তা দেখান। তো এক আয়াতে বলছেন আপনি সরল পথের রাস্তা দেখান, আবার এই আয়াতে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি হেদায়েত করতে পারবেন না যাকে আপনি ভালোবাসেন, আপনার প্রিয়জনকে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চাইবেন হেদায়েত করবেন। আল্লাহ চাননি যে আপনার চাচা আবু তালেব হেদায়েত হোক, সুতরাং আপনি পারবেন না। এক কথাই হেদায়েতের যে দুটো অর্থ, আল্লাহর সাথে সম্পৃক্ত হলে তৌফিক এবং গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, আর মানুষের সাথে সম্পৃক্ত হলে কোরআনে কারীমের সাথে, আম্বিয়া রসুলগণের সাথে সম্পৃক্ত হলে হেদায়েত, তার মানে হচ্ছে দালালাত ওয়ার ইরশাদ, মানে রাস্তা দেখিয়ে দেওয়া, গাইড করে দেওয়া। আমি মানুষকে ভালো কথা বলতে পারবো, কিন্তু যতই ভালোবাসি, যতই আমি দরদি হই না কেন, আল্লাহ যদি তাকে তৌফিক না দেয় তা আমি পারবো না। কত লোক কাছে আছে, হেদায়েত হয় না, আর কত লোক জীবনেও দেখতে পাবেন না, হয়তো দেখা হবেও না, কিন্তু যারা সামনে আছে তাদের চেয়ে অনেক বেশি হেদায়েত পেয়ে গেছে। আল্লাহর তৌফিক, ওই তৌফিক আল্লাহ দিয়েছেন। কথা বোঝা গেছে? মানুষের কাজ হচ্ছে রাস্তা দেখানো, আল্লাহর কাজ হচ্ছে তৌফিক দেওয়া। এটা কোনো মানুষের ক্ষমতাই নেই। এই জন্য ভালো মানুষদের ছেলেরাও খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। সেই আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে ইসলামের রাস্তা দেখিয়েছেন, মানে ইসলামের রাস্তা দেখিয়ে তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি এই শক্তি না দিতেন তো আমরা ইসলামের উপর টিকে থাকতাম না। হাদান আল ইসলাম মানে ওয়াফাকান আলিল ইসলাম, এখানে হেদায়েতের তৌফিক দিয়েছেন। ও মান্না আলাইনা বিহি, এবং এই ইসলাম দ্বারা আমাদের ওপর অনুগ্রহ করেছেন। মান্না এমন মানে হচ্ছে এহসান করা, অনুগ্রহ করা, আল্লাহর এহসান। আমি আপনি যে দিন ইসলাম পালন করছি এটা আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মুসলিমরা মনে করে যে আমি যে 5 ওয়াক্ত সালাত পড়ছি, নামাজ আদায় করছি, আমি যে সিয়াম রাখছি, আমি যে যাকাত দিচ্ছি, আমি যে হেজাব পর্দা করছি, মহিলা একজন মুসলিম, মনে করছে যে আমি তো আল্লাহর ইসলামের অনেক কাজ করছি। দায়ীদের কথা বলি, অনেক দায়ী মনে করছেন যে আমি ইসলামের খেদমত করছি, তা আমি ইসলামের কত যে উপকার করছি। আরে আল্লাহ এহসান করেছে আমার ওপর, যে আমাকে আল্লাহ মনোনীত করেছেন কিছু ভালো কথা বলার জন্য, এবং আমার কিছু কথাতে বরকত দিয়েছেন। এটা আল্লাহর এহসান, এটা আমার কোনো এহসান নয়। কখন এটা মনে করবেন না যে আমি ইসলামের খেদমত করছি, এটা আমার এহসান। আল্লাহ নিষেধ করেছেন, যেমন নুন আলাইকা আন আসলামু, কোন সূরা রয়েছে? সূরা হুজরাত। এমন নুন আলাইকা আন আসলামু, হে নবী, ওই বেদুইনরা যেহেতু সভ্যতা থেকে দূরে ছিল, মরুবাসী, এমন না তারা অনুগ্রহ দেখায়, আন আসলামু, যে আমরা মুসলিম হয়েছি, দেখো ইসলামের আমরা কাজ করে দিচ্ছি। আল্লাহ তামুন্নু আলাই ইসলাম, তোমাদের ইসলামের এহসান জিতলাইও না, এই অনুগ্রহের কথা বলিও না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের উপর এহসান করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহর মায়া, আল্লাহর দয়া। আন হাদাকুম লিল ঈমান, তোমাদেরকে আল্লাহ রাস্তা দেখিয়েছেন, তৌফিক দিয়েছেন। সুতরাং যতই বড় আপনি দিনের খাদেম হয়ে যান না কেন, কখনো ভাবেন না যে আমি ইসলামের কিছু করে দিলাম, বরং আল্লাহ আমার অনেক কিছু করেছেন, যে আমাকে তৌফিক দিয়েছেন। এইরকম যখন অন্তর হবে তখন বুঝতে পারবেন যে না, আমি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বুঝতে পেরেছি। আর যখন ভাববেন যে আমি মাশাআল্লাহ, আমার দ্বারা তো অনেক লোক রাস্তা পেয়েছে, আমার দ্বারা তো অনেক কাজ হয়েছে, সুতরাং মনে হচ্ছে আমি ইসলামের উপর অবদান রেখেছি, গুমরাহ হবেনি। আল্লাহ যেন এই গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন এবং এই অহংকার থেকে আল্লাহ মুক্ত রাখেন। ওয়ামান্না আলাইনা বিহি, আল্লাহ আমাদের অনুগ্রহ করেছেন। ওয়া আখরাজানা ফি খাইরি উম্মাহ, এবং আমাদেরকে বের করে নিয়ে এসেছেন ফি খাইরি উম্মাহ, সবচাইতে উৎকৃষ্ট উম্মাতে। আল্লাহ তো চাইলে আমাদেরকে নূহ আলাইহিস সালাম উম্মত বানাইতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত বানাইতে পারতেন, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম উম্মত বানাইতে পারতেন, অন্য কোন নবীর উম্মত বানাইতে পারতেন, কিন্তু আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ উম্মতে নিয়ে এসেছেন। এই অংশটুকুতে ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারীমের সূরা আল ইমরানের আয়াত নম্বর 110-এর দিকে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ।
কি জন্য? তিনটি গুণ থাকতে হবে। এই তিনটা গুণ থাকে তো শ্রেষ্ঠ, না হলে নিকৃষ্ট। জি, শ্রেষ্ঠ না হয় নিকৃষ্ট। তিনটি গুণ, একটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, নিজে ভালো কাজ করে ইমানের সাথে, ইমান আর ইমান হবে ইলম ভিত্তিক, সূরা আসরকে এর সাথে লাগিয়ে নেবেন। আর তারপরে ইমানের সাথে আমিলুস সলিহাত, নেক আমল, এটা দিয়ে নিজেকে সাজাইলেন। আর তারপরে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেন। ও তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেন। ও তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ইমানটাকে ঠিক রাখেন। এই তিনটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে শ্রেষ্ঠ উম্মত। আজকে মুসলিম জাতি শ্রেষ্ঠ উম্মত হওয়া সত্ত্বেও পৃথিবীর নেতৃত্ব থেকে অপসৃত হয়েছে, মানে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীতে আজকে ইহুদিদের বা খ্রিস্টানদের রাজত্ব চলছে, নেতৃত্ব চলছে। কেন? অথচ আল্লাহ বনী ইসরায়েলকে সরিয়ে দিয়েছিলেন তাদের পাপাচারের কারণে। মুসলিমরা তাদের এই তিনটি বৈশিষ্ট্য থেকে দূরে সরে গেছে, এই গুণগুলি হারিয়ে গেছে মুসলিমদের মধ্য থেকেই, অল্প সামান্য কিছু ছাড়া, যার ফলে নেতৃত্বের অযোগ্য প্রমাণিত হওয়ায় তাদেরকে আল্লাহ আপাতত সরিয়ে দিয়েছেন। স্থায়ীভাবে সরাননি, কিন্তু আর স্থায়ীভাবে সরিয়েছেন বনী ইসরায়েলদের। কখন আল্লাহ নেতৃত্ব দেবেন না, দুনিয়ার সামান্য, কিন্তু কিছুই না, ওদের ঘর থেকে বেরিয়ে আসছে। দেখেন প্রতিদিন খ্রিস্টান ইসলাম কবুল করছে। এটা যে ইসলাম হক, এর বাস্তব প্রমাণ। তো শ্রেষ্ঠ উম্মতে আল্লাহ আমাদেরকে শামিল করেছেন। আখরাজানা শব্দটি ব্যবহার করেছেন, যে উখরিজাত লিন-নাস শব্দটি ওখানে কোরআনে কারিমে এসেছে। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, মানে নিয়ে আসা হয়েছে। এখানে কথা বলা হয়নি যে তুমি মুসলিম আর ইসলামের কল্যাণের জন্য। কার জন্য? লিন-নাস, সমস্ত মানবতার কল্যাণের জন্য। এই জন্য মুসলিমরা দ্বীন ইসলাম যদি বুঝে সুঝে পালন করে, সারা বিশ্বের সমস্ত মানুষের কল্যাণকারী। আমরা সারা বিশ্বের সমস্ত মানুষের কল্যাণ কামনা করি। এটি হচ্ছে দ্বীন ইসলাম, আর এটি হচ্ছে দ্বীনুল ওয়াসাতিয়া, মধ্যম পন্থা। ফানাসআলুহু তৌফিক লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা, সুতরাং আল্লাহর কাছে তৌফিক কামনা করি, লিমা ইউহিব্বু, যা তিনি পছন্দ করেন তার জন্য, ওয়া ইয়ারদা, যার ওপর তিনি সন্তুষ্ট হয়ে যান তার জন্য। আল্লাহ এমন কথা কাজের তৌফিক দান করো যা তুমি পছন্দ করো এবং যার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। ওয়াল হিফযা মিম্মা ইয়াকরাহু ওয়া ইয়াসখাত, এবং আল্লাহর কাছে কামনা করি, এখানে আসলে ছিল ওয়ানাসআলুহুল হিফযা, আতফ। আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ যেন হেফাজতে রাখেন মিম্মা ইয়াকরাহ, ওই সমস্ত খারাপ কথা কাজ থেকে যেগুলি আল্লাহ অপছন্দ করেন, ঘৃণা করেন, ওয়া ইয়াসখাত, আর যেগুলির ওপর অসন্তুষ্ট হয়ে যান। এমন কথা কাজ যেন আমাদের দ্বারা না হয় যাতে আল্লাহ কি হয়ে যান? অসন্তুষ্ট হয়ে যান, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সেসব কথা কাজকে ঘৃণা করেন, পছন্দ করেন না, সেগুলিতে আমরা যেন লিপ্ত না হই। তারপরে বলছেন এলামু, জেনে রাখো হে মুসলিমগণ, আন্নাল ইসলামা হুয়া সুন্নাহ, ইসলামই হচ্ছে সুন্নাত। কিতাবের নাম যেহেতু শারহুস সুন্নাহ, আকীদার কিতাব, বলছেন যে যেটা ইসলাম সেটাই হচ্ছে সুন্নাত, যেটা ইসলাম সেটা হচ্ছে সুন্নাত। ইসলাম আর সুন্নাতে কোনো পার্থক্য নেই, ভালো করে শুনে রাখেন, সঠিক ইসলামটা বুঝেন। ও সুন্নাত হিয়াল ইসলাম, আর সুন্নাতটাই হচ্ছে ইসলাম। ইসলামটাই সুন্নাত আর সুন্নাতটাই ইসলাম। সুন্নাত মানে কি? আদর্শ, তরিকা। কার আদর্শ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যে আদর্শ আমাদের কাছে ছেড়ে গেছেন ওইটার নামই না ইসলাম। ওয়া আকমালতু লাকুম দীনাকুম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দ্বীনকে পূর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের পর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, যেটা ছেড়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, সেটা নাম হচ্ছে সুন্নাহ। আর যেই দলটিকে ছেড়ে গেছেন এই উত্তম আদর্শ সুন্নাহর ওপর, সেই দলটির নাম হচ্ছে আল জামাআহ। ভালো করে শুনে রাখেন, আল জামা মানে জামাত। এটি হচ্ছে আইডিয়াল আদর্শ দল, আদর্শ জামাত। এই জন্য যারা খাঁটি ইসলামের ওপর আছে আর থাকবে কিয়ামত পর্যন্ত, যুগে যুগে, তাদের নাম হচ্ছে আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ ছেড়ে গেছেন ওই আদর্শওয়ালা, এবং রাসূলুল্লাহ যেই জামাতটিকে ছেড়ে গেছেন সেই জামাতের অনুসারী, ওরাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনি যুগে যুগে আপনার কাছে থার্মোমিটার মজুদ রয়েছে,
জ্বর মাপার জন্য থার্মোমিটার, ঠিক ওই রকমই। হ্যাঁ, আজকাল অনেক কিছু মাপা যাচ্ছে, প্রেশার মাপা যাচ্ছে, মেশিন আছে, তাই না? ঠিক ওই রকমই আপনার ইসলামটা খাঁটি ইসলাম না নকল ইসলাম, ভেজালযুক্ত ইসলাম মাপার জন্য আপনার কাছে দুটো মাপকাঠি আছে। একটা হচ্ছে আপনি সুন্নাতের ওপর আছেন কিনা, মানে ওই তরিকার ওপর আছেন কিনা যেই তরিকাটা রাসূল ছেড়ে গেছেন। আর একটি হচ্ছে আপনি ওই জামাতের অনুসরণ করছেন কিনা যেই জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত হিসাবে ছেড়ে গেছেন, যেই জামাত হচ্ছে মাসুম জামাত, নিষ্পাপ জামাত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাত। যদি আপনি ওই আদর্শের উপর থাকেন তাহলে আহলুস সুন্নাহ, আর ওই জামাতের যদি অনুসারী হন তাহলে ওয়াল জামাহ, আহলুস সুন্নাতে ওয়াল জামাহ। এটা হচ্ছে খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে যত বেশি শিরিক বেদাত করতে পারবে, যে যত বেশি মাজার পূজা করতে পারবে, যে যত বেশি মানবরচিত তরিকতে 124 তরিকার কোনো এক তরিকা নিয়ে পড়ে আছে বা একাধিক তরিকা নিয়ে পড়ে আছে, পীর মুরিদের ব্যবসা নিয়ে পড়ে আছে, ওরা নিজের নামকরণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি। আর ওদের যদি যে ধর্মটি হচ্ছে ভেজাল ধর্ম, তাদের যে মন গড়া বাপদাদার ধর্ম, এই ধর্মের কেউ যদি অসারতা প্রমাণ করে তো তাদেরকে তারা ওয়াহাবি বলে থাকে, তাদেরকে তারা ওয়াহাবি বলে গাল দিয়ে থাকে। সতর্ক, সাবধান। এই নকল সুন্নি থেকে সাবধান। আর খাঁটি সুন্নি হইতে হলে আপনাকে ফিরে যেতে হবে 1400 বছর আগে রাসূল যে সুন্নাতের উপর ছেড়ে গেছেন। ইসলামই হচ্ছে সুন্নাত আর সুন্নাত হচ্ছে ইসলাম। ঠিক ওই রকম যখন এই কথাটি আসলো তখন আরেকটি কথা মনে রাখেন, মুসলিম আর আহলুল হাদিসে কোনো পার্থক্য নেই। এখানে বলতে পারেন ইসলাম হচ্ছে আহলে হাদিস হওয়া আর আহলে হাদিস হওয়া হচ্ছে ইসলাম। সুতরাং যেই ব্যক্তি মুসলিম সে যদি খাঁটি মুসলিম হয় অবশ্য আহলুল হাদিস, আর খাঁটি আহলে হাদিস হয়তো অবশ্যই সে খাঁটি মুসলিম। তাহলে এক্ষেত্রে কি বলবো, যেমন এখানে বলো ইসলামই হচ্ছে সুন্নাত আর সুন্নতি হচ্ছে ইসলাম, ঠিক তেমনই বলবো যে মুসলিমই হচ্ছে আহলুল হাদিস আর আহলুল হাদিসই হচ্ছে মুসলিম। ভালো করে শুনে রাখেন, আহলে হাদিস ভিন্ন কিছু নয়। আহলে হাদিস কোন ফিরকার নাম নয়, বরং যেই ইসলাম রাসূলুল্লাহ ছেড়ে গেছেন, হ্যাঁ, সেই ইসলাম হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক, ওহী ভিত্তিক, দলিল ভিত্তিক। কোনো ব্যক্তির অন্ধ অনুসরণের ভিত্তিতে নয়। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আবু হানিফাকে কেন্দ্র করে হানাফি, শাফিকে কেন্দ্র করে শাফি, ইমাম মালিককে কেন্দ্র করে মালিকি, আর আহমদ বিন হাম্বলকে কেন্দ্র করে হাম্বলি, আর কেউ নকশবন্দিকে কেন্দ্র করে নকশবন্দি, কেউ চিস্তি, কেউ কাদেরি, না না ওইসব না। ওহীকে কেন্দ্র করে, আর ওহী হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস দুটোকেই কোরআনের ভাষায় একাধিক আয়াতে কি বলা হয়েছে, হাদিস। আফা বিহাযাল হাদিসে তাজাবুন, জি, আল্লাহু নাজ্জাল আহসানুল হাদিস। তো আহলুল হাদিস মানে হচ্ছে ওহীওয়ালা, আহলুল হাদিস মানে কোরআন হাদিসওয়ালা। আর কোরআন এবং হাদিসওয়ালারাই হচ্ছে মুসলিম, কোরআন এবং হাদিসওয়ালারাই হচ্ছে সত্যিকার মুসলিম। সত্যিকার কথা এই জন্য লাগাইতে হবে যে ভেজালযুক্ত মুসলিম আছে। ভেজালযুক্ত মুসলিম যারা আছে তারা দুই ভাগে বিভক্ত। কিছু আছে এত বেশি ভেজাল হয়ে গেছে আকীদায় যে ঈমান ভঙ্গ করার কারণে ইসলাম থেকে বেরিয়ে আছে, ওই সব ফিরকাগুলো ঈমান ভঙ্গ করেছে। আর কিছু আছে ইসলামের গণ্ডিতে আছে কিন্তু সহি আকীদা মানহাজের অনুসারী মুসলিম নয়। এই জন্য আজকালকার ভাষাতে আর একটা হচ্ছে সহি আকীদার মুসলিম। কি বলছেন ওটাকে? সহি আকীদার মুসলিম আর সহি আকীদা মানহাজের মুসলিম। আশা করি বুঝতে পেরেছেন যে সত্যিকার যদি মুসলিম হয় তো সে আহলে হাদিস অবশ্যই, আর সত্যিকারের আহলে হাদিস যদি হয় তো সে সত্যিকারের মুসলিম। আর যার মধ্যে যতটা ভেজাল আছে ততটা সঠিক ইসলাম থেকে এবং সঠিক কোরআন সুন্নাহ অনুসরণ থেকে, ওহীর বিধান থেকে দূরে সরে আছে। ওয়ালা ইয়াকুমু আহাদুহুমা ইল্লা বিল আখার, আর একটি অপরটি ছাড়া প্রতিষ্ঠিত থাকতে পারে না। মানে সুন্নত ইসলাম ছাড়া থাকতে পারে না। তো বলছে এ হচ্ছে সুন্নি কিন্তু এ মুসলিম না, এটা হইতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে ইসলাম কিন্তু সুন্নাত নয়, আর এটা হচ্ছে সুন্নাত ইসলাম না, এটা নয়। যেটা সুন্নাত সেটা ইসলাম, আর যেটা ইসলাম সেটা হচ্ছে সুন্নত। সুতরাং সত্যিকারের যদি মুসলিম হয় তো অবশ্যই সে সুন্নতের অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী হবে নির্ভেজাল। এটা বাইরের যত কাফের শক্তি রয়েছে বরদাস্ত করতে পারে না যে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যিনি দ্বীন ইসলামের শেষ রাসূল, তিনি যেই খাঁটি ইসলামের উপর ছেড়ে গেছেন সেই ইসলামের দিকে কেউ দাওয়াত দেবে এটা বরদাস্ত হয় না। এই জন্য সালাফি দাওয়াতের বিরুদ্ধে ঘরের শত্রু বাইরের শত্রু সবসময় লেগে আছে। চাই না যে 1400 বছর আগের সাহাবী চরিত্রের সাহাবায়ে কেরামদের আদর্শের মুসলিম পয়দা হোক, মুসলিমের সংখ্যা বাড়ুক, চাই না। সুফি মুসলিম থাক, সুফি মুসলিম চাই। সুফিদের কনফারেন্স ওরাই করাচ্ছে, ইউরোপে সুফিদের বড় বড় কনফারেন্স করাচ্ছে ওরা। ইহুদি নাসারা চাই যে এসব ভেজালযুক্ত মুসলিম থাক, খাঁটি মুসলিম ওই 1400 বছর আগে ওই মুসলিম যেন তৈরি না হয়। এই জন্য তাদের যে টেরোরিস্ট ভাষাটি রয়েছে সালাফিদের সাথে লাগিয়ে দিয়েছে, সালাফিজম মানে টেরোরিস্ট তারা বলছে। এই হচ্ছে রহস্য। তারা চায় না যে খাঁটি ইসলামের দিকে ফিরে যাক কেউ। আল্লাহ যেন আমাদের তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন এবং সারা বিশ্বে যে যেখানে খাঁটি মুসলিম রয়েছে কোরআন অনুসারে তাদের যেন হেফাজত করেন। ফামিনা সুন্নাতে লজুমুল জামা, আর সুন্নতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বা মৌলিক বিষয় হচ্ছে, সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে লজুমুল জামা, জামাতকে আঁকড়ে ধরা। আপনি যখন সুন্নাতের ওপর আছেন তো জামাতকে আঁকড়ে ধরবেন। এটা হচ্ছে আকিদা মানহাজের জামাত। এটা কিসের জামাত? আকিদা এবং মানহাজের জামাত। সে সারা বিশ্বের যেখানে থাকুন না কেন, আমাদের আকিদা মানহাজ সৌদি আরবে যেটা, সেটাই ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, চায়নাতে, জাপানে, বাংলাদেশে, ভারতে সব জায়গায় এক। বোঝা গেছে? এটা হচ্ছে কিসের জামাত? জামাতুল আকিদাতে ওয়াল মানহাজ, সে সম্পর্কে আলোচনা করছেন। জি, এই জামাত মানে কোনো সাংগঠনিক জামাত নয় যে একটা সংগঠনকে ধরে রাখা। এই অপব্যাখ্যাটা এই সংগঠনওয়ালারা খুব করেছে, আর চোখে ধুলা দিয়ে রেখেছে, মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে। আস্তে আস্তে মানুষের চোখ খুলছে। তো আসলে এইরকম অপব্যাখ্যা করাটা তারা জেনে শুনে করে থাকে তো চরম অন্যায় কাজ করেছে। আর যদি ভুল বুঝে করে থাকে তো আর তারা যদি সংশোধন করে নেয় তো আল্লাহ যেন তাদেরকে সংশোধনের তৌফিকও দান করে, অনিচ্ছাকৃত যদি করে থাকে। কারণ অনেক সময় বুঝে উঠতে পারে না এই জামাত বলতে কি জামাত বোঝানো হয়েছে। এই জামাত সারা বিশ্বে যে যেখানে থাক না কিন্তু আমাদের জামাতের লোক, কোরআন সুন্নাহকে, নির্ভেজাল কোরআন সুন্নাহকে মেনে চলে, সাহাবায়ে কেরামদের তরিকাই, মানহাজে সালাফের তরিকাই, তাহলে বলে আমার জামাতের লোক। পাকিস্তানে থাকলে আমার জামাতের লোক, বাংলাদেশে থাকলে আমার জামাতের লোক, কুয়েতে থাকলে আমার জামাতের লোক, ইউরোপ আমেরিকাতে থাকলো কি বলে আমাদের জামাতের লোক। এই জামাতের নাম কি বললাম? আকিদা এবং মানহাজের জামাত। জি। আর আরেকটি জামাত হচ্ছে রাষ্ট্রীয় জামাত। আরেকটি জামাত হচ্ছে রাষ্ট্রীয় জামাত। প্রত্যেক দেশ যেহেতু একটা খেলাফত, সারা বিশ্বে একটি মুসলিম দেশ নেই, একসময় ছিল উমাইয়াদের খেলাফত, তার আগে খেলাফতের রাশেদা একটাই দেশ, আর তো ছিল না, তাই না? খেলাফতের রাশেদা সারা বিশ্বে যতদূর মুসলিমরা যেখানে আছে একটাই দেশ। আব্বাসীদের যুগে, তার আগে উমাইয়াদের যুগে একটি ছিল, তারপরে একাধিক হয়েছে, মোগলদের হয়েছে, ওইদিকে উসমানীদের হয়েছে, এরকম হয়েছে। বাড়তে বাড়তে আর তারপরে তখন ব্রিটিশরা যখন সারা বিশ্ব দখল করলো, আর তারপরে ভাগ করে করে ছোট ছোট দেশ দিয়ে চলে গেল, হ্যাঁ, কমজোর করার জন্য, মুসলিমদেরকে কমজোর করে ফেললো। তো প্রত্যেকটা দেশ আছে, এটাকে মানতে হবে আপনাকে। আর প্রত্যেক দেশের শাসক আছে, যেভাবে শাসন ক্ষমতায় আসুক না কেন তারা মুসলিম, আমাদের শাসক। সেই দেশে আপনি বাস করেন, সুতরাং আপনি সেই দেশের জামাতের লোক। অর্থাৎ আপনি সেই দেশে বিদ্রোহ ঘোষণা করবেন না, সেই দেশে আপনি দেশদ্রোহিতা করবেন না, সেই দেশে আপনি অরাজকতার সৃষ্টি করবেন না, সেই দেশে আপনি সেখানে অস্ত্র ধারণ করে বেরোবেন না, জঙ্গি তৎপরতা চালাবেন না, এসব কাজ করবেন না। বরং মুসলিম শাসকের সাথে আপনি আনুগত্যের সাথে ভালো কাজে সহযোগিতা করবেন। ভালো কাজে কি করবেন? সহযোগিতা করবেন। আর যদি মন্দ কাজ কোথায় করতে বলে তখন আপনি সরে যাবেন, সেখান থেকে কী করবেন? সরে যাবেন। কিন্তু মারামারি, কাটাকাটি এসব শুরু করবেন না। বলছেন সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে লজুমুল জামাত, জামাতকে আঁকড়ে ধরা। ফামান রাগেব আনিল জামা, সুতরাং কেউ যদি জামাত থেকে মুখ ফিরিয়ে নেয়, রাগেবা ইয়ার গাবো, আর আন যদি ওর সেলা আসে হারফেজার, তো ওর মানে হচ্ছে বিমুখ হয়ে যাওয়া, জামাতকে এড়িয়ে চলা, এই জামাতে সামিল হলো না, না 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 আমি এই জামাতের না, আমি হচ্ছে নকশবন্দি, আমি চিস্তি, আমি কাদেরি, আমি মুজাদ্দিদি,
বেরিয়ে গেল, মানহাজি আকিদা মানহাজের জামাতে না, আমি অমুক তরিকতের লোক। ঠিক ওই রকমই রাষ্ট্রীয় জামাতের ক্ষেত্রেও এটা বলা যেতে পারে। এই কথাটি রাষ্ট্রীয় জামাতের ক্ষেত্রে যদি বলে যে আমি এই দেশের সরকারের সাথে নেই, হ্যাঁ, আমি এই দেশের আইন মানি না, দেশদ্রোহী, দেশের কোনো আইন যদি দেখা যায় যে ইসলাম বিরোধী, সেই পয়েন্টটা মানি না, কিন্তু বাকিগুলো মানি, বাকি যেগুলো বৈধ আইন আছে সেগুলো মানি। তো বলছেন কেউ যদি জামাত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফারাকাহার, তা থেকে পৃথক হয়ে যায়, জুদা হয়ে যায়, ফাকাদ খালা রিবকাতাল ইসলামে মিন অনুকিহি, তাহলে সেই ব্যক্তি ইসলামের যে মালা রয়েছে, গলার মালা, রিবকাতুন মালার মতো। রিবকাতুনের আসল আরবিতে অর্থ হয় আল অরুয়া, হাতল। এটাকে ব্যবহার করে আর ওরা পায়ে অথবা হাতে একটা বালা, কড়া বালা লাগিয়ে দেওয়া হয়েছে, আর বালাতে রশি বেঁধে দেওয়া হয়েছে, রশি বেঁধে কেউ টানছে, ধরেন। এই যেই বালাটা লাগানো আছে, এই বালাটাকে রিবকাতুন আরবিতে বলা হয়। এখন গলাতে লাগালে তো আর তখন বালা বলা যাবে না, তখন কি বলতে হবে? মালা। এই জন্য মালা বললাম, হ্যাঁ, এই জন্য মালা বললাম। কিন্তু শাব্দিক অর্থ মালা নয়, শাব্দিক অর্থ হচ্ছে আল উরওয়াহ। এখানে ইসলামের মালা বা ইসলামের বালা, ইসলামের বালা কি জিনিস? ইসলামের বালা আছে, ইসলামের মালা আছে, আমাদের প্রত্যেকের গলাতে ইসলামের মালা, রিবকাতুল ইসলাম আছে, সেটা হচ্ছে হুদুদুল ইসলাম। এর তাফসীর করেছেন ভাষ্যকারগণ গরিবুল হাদিসে। হুদুদুল ইসলাম, ইসলামের যে সীমা রেখা আছে। আওয়ামেরুল ইসলাম, ইসলামের যে দিক নির্দেশনা আছে। নওয়াহিল ইসলাম, ইসলামে যেসব কথা কাজ নিষেধ আছে এগুলি মেনে চলা। যা আদেশ করা হয়েছে পালন করবেন, যা নিষেধ করা হয়েছে সেগুলোর থেকে বিরত থাকবেন, সীমারেখার লক্ষ্য রাখবেন, সীমানা লঙ্ঘন করবেন না। তো যেই ব্যক্তি শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো, অথবা আহলে সুন্নাত ওয়াল জামাতের দল থেকে বেরিয়ে আহলে বিদআতের মধ্যে শামিল হয়ে গেল, সেই ব্যক্তি তার গলা থেকে ইসলামের যে মালা রয়েছে সেটাকে খুলে ফেলে দিল। আর সেটা হচ্ছে ইসলামের সীমা রেখা থেকে বেরিয়ে যাওয়া, ইসলামের আদেশ নিষেধ থেকে বেরিয়ে যাওয়া। ওয়াকানা দাল্লান মুদিল্লান, সুতরাং সেই ব্যক্তি নিজে পথভ্রষ্ট এবং কাউকে যদি তার পথ দেখায় তাহলে সে পথভ্রষ্টকারী, নিজেও পথভ্রষ্ট এবং অন্যদেরকেও পথভ্রষ্টকারী। বলছেন ওয়াল আসাস আল্লাতী তুবনা আলাইহিল জামাত, কিসের বুনিয়াদে জামাত কায়েম হবে? জামাত যে কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে যে কোনো জায়গায়, যে কোনো দেশে, কিসের ভিত্তিতে? বলছেন সেই বুনিয়াদ যার ওপর জামাতের ভিত্তি স্থাপিত হবে, আল্লাযী তুবনা আলাইহিল জামাত, যার ওপর ভিত্তি স্থাপিত হবে জামাতের, সেটা হচ্ছে ওহুম আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাহুম আজমাইন। তারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত। তারা কার জামাত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ জামাত। আগে এই জন্য বলে দিচ্ছি যে জামাত মানে সাহাবায়ে কেরামদের জামাত। সাহাবায়ে কেরামদের দল হচ্ছে জামাত। তাহলে সাহাবায়ে কেরামদের দলের সাথে যদি আমাদের দলের মিল থাকে তো হচ্ছে এই জামাতটি হচ্ছে খাঁটি জামাত। ও রাহিমাহুম আজমাইন এটা লিখেছেন, হয়তো এটা আপনার যে পাণ্ডুলিপি সেখানে গিয়ে ভুল হয়েছে, আর না হলে এইভাবে হয়তো জায়েজ আছে সাহাবায়ে কেরামদের জন্য রহমতের দোয়া করা জায়েজ আছে বলেই হয়তো লেখক লিখেছেন। লেখকের লেখা হতে পারে, আবার তো লেখকের পরে কেউ লিখেছে তার লেখা হতে পারে, কিন্তু উত্তম হচ্ছে সাহাবায়ে কেরামদের নাম এখানে যেহেতু এসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, তাই না, ছোট্ট করে। আর সাহাবীদের ক্ষেত্রে রাহিমাহুম আজমাইন না, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কি বলতে হবে? তারাদ্দি করতে হবে, কারণ আল্লাহ কোরআনে কারিমে তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এটা উত্তম। কিন্তু কেউ যদি বলে দেয় যে উমর রাহিমাহুল্লাহ, তো জায়েজ আছে, আবু হুরায়রা রাহিমাহুল্লাহ, তো জায়েজ আছে না নেই? জায়েজ আছে। কিন্তু যেটা প্রচলন, জনগণের সামনে বলবে আরে কি বলছে রে, এই জন্য সব কথা জনগণের মগজে ধরবে না, সব কথা সব জায়গায় বলতে না। কিন্তু আমরা যেহেতু খাস দর্শ দিচ্ছি, আমার দর্শ থেকে খাস লোকের উপকৃত হবে। আর এই কথাগুলি যদি জাহেলের কাছে পৌঁছে, যে বেশি কিছু ইসলামের একেবারে জানেন না, তাহলে সে বোঝার চেষ্টা করবে, আর না বুঝলে সে নিজের ক্ষতি করবে। কিন্তু কথা হচ্ছে যে রহমতের দোয়া, আল্লাহর রহমত চাইলেন, হ্যাঁ, অথবা আল্লাহ তুমি রাজি হয়ে যাও, অসুবিধা নেই। কিন্তু যে প্রচলন ইস্তিলাহ,
পরিভাষাটা নির্ধারিত হয়ে গেছে। সাহাবীদের নাম আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। ইমামদের নাম আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এটাই হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলে তো জায়েজ আছে কিনা? বলবো জায়েজ আছে। শাফি রাদিয়াল্লাহু আনহু, মালিক রাদিয়াল্লাহু আনহু, আহমদ রাদিয়াল্লাহু আনহু জায়েজ আছে। ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহু জায়েজ আছে। আমার আব্বা রাহিমাহুল্লাহ মারা গেছেন রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জায়েজ আছে কিনা? জায়েজ আছে। যে কোনো মুমিন যেন আল্লাহ যেন তার উপর রাজি হয়ে যাক, দোয়া জায়েজ আছে। কিন্তু সাধারণ জনগণ শুনলে আরে রাদিয়াল্লাহু আনহু তো ইবনে তাইমিয়া কি সাহাবী নাকি? আবু হানিফা কি সাহাবী নাকি? তাই না? এই যে ভুল বুঝে, এই জন্য উত্তম হচ্ছে কি করা, এই ইস্তিলাহগুলি পরিভাষাগুলিকে যেইভাবে ব্যবহার হয়েছে, প্রচলন ঘটে গেছে, ওইভাবে ঠিক রাখা। একটি জিনিস জায়েজ না, এটাও শুনে রাখেন মাসলা, সেটা হচ্ছে একজন ইমামকে যদি আপনি শুধু রাদিয়াল্লাহু বলেন, বাকি অন্যের নাম আছে তখন রাহিমাহুল্লাহ বলে তো জায়েজ নাই। এটা কারা করে? মুকাল্লিদরা করে, আমরা করি না। কারণ আমার কাছে, আমাদের মতো যারা সালাফি মানহাজের লোক, তাদের কাছে আবু হানিফা, শাফি, মালিক, আমার চারজন সমান। চারজন কি? একই নজরে মহব্বত করি সবকে। সুতরাং আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু একজন মুকাল্লিদ যেই মজহাবের, হানফি হইলে বলে কালা আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, কিন্তু শাফির নাম আসলে রাহিমাহুল্লাহ বের করতে কষ্ট লাগছে, রাদিয়াল্লাহ তো বলবে না, তখন জায়েজ নয়। এই অবিচার কেন? হ্যাঁ, এই স্বজন প্রীতি কেন? এই স্বজন প্রীতি জায়েজ না, এই সংকীর্ণতা হারাম, তখন জায়েজ না বলবো। কারণ আপনার মধ্যে এখন না কারো সম্পর্কে অতিরঞ্জন রয়েছে, ভালোবাসা, আর কারো ক্ষেত্রে বিদ্বেষের আশঙ্কা আছে, অন্তর কিছু আছে। কেন? কাউকে ছোট করছেন, কাউকে বড় করছেন, আশা করি বুঝতে পেরেছেন। জি, তো এই জন্য যদি কেউ যদি বলে ব্যতিক্রম করে, তো সবার ক্ষেত্রে বলবে, কোনো অসুবিধা নেই। হুসেন, হাসান, আলী, তাদের নাম আসলে কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু। আলাইহিস সালাম বলবেন না, বলবেন না। আলাইহিস সালাম এটা আম্বিয়া রসুলগণের জন্য। অবশ্য অর্থের দিক থেকে সালাম বর্ষিত হোক, বললে দোষ নাই, কিন্তু জায়েজ নয়। কেন বলবো? কারণ এটা শিয়াদের লক্ষণ। শিয়াদের পরিভাষা হচ্ছে নবীর বংশ আলে বাইত যদি হয় তাহলে আলাইহিস সালাম বলতে হবে। আরে আলী, হাসান, হোসেনের চাইতে শ্রেষ্ঠ আবু বকর, উমর, উসমান, তাদের নাম আসলে রাদিয়াল্লাহু বলতে চাও না, গালমন্দ করছো, গুমরাহ পথভ্রষ্ট। আর আলীর বেলা, হাসানের বেলা, হোসেন আলাইহিস সালাম জায়েজ নয়। সুতরাং এই গুমরাহ পথভ্রষ্ট শিয়াদের অনুকরণ জায়েজ নয় বলে জায়েজ নয়। না হলে কেউ যদি বলে আবু বকর আলাইহিস সালাম, উমর আলাইহিস সালাম, উসমান আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম, অসুবিধা নেই। শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও পরিভাষাগুলি ঠিক রাখতে হবে, আর এটা সম্ভব নয়। সুতরাং শুধু নবীর বংশধর বলে আলাইহিস সালাম বলা জায়েজ নয়, কারণ এটা শিয়াদের লক্ষণ। ওয়াহুম আহলুস সুন্নাত ওয়াল জামাহ, আর তারাই হচ্ছেন আহলুস সুন্নাত ওয়াল জামাহ। তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাহ। আগে আহলুস সুন্নাত জামাতের ব্যাখ্যা করে দিয়েছি। সুন্নাত মানে নবীর আদর্শ, আর জামাত মানে সাহাবায়ে কেরামের জামাত। সুতরাং যারা নবীর আদর্শের উপর আছে আর সাহাবায়ে কেরামদের দলের সাথে যারা আছে, তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ফামাল্লাম ইয়াখুয আনহুম, কেউ যদি তাদের থেকে ইসলাম না গ্রহণ করে, ফাকাদ দাল্লা ওয়াবতাদা, তাহলে সে পথভ্রষ্ট হইল এবং সে বিদাতি হয়ে গেল বা বিদাতের রাস্তা নিল। সাহাবায়ে কেরামদের থেকে যদি গ্রহণ না করে ইসলাম, সাহাবায়ে কেরামদের ইসলামকে যদি সে ইসলাম না আমার অন্য ইসলাম পালন করে, তাহলে কি? গোমরাহ এবং বিদাতি। ওয়া কুল্লু বিদাতিন দালালা, আর প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। ওয়া দালালাতু ওয়া আহলুহা ফিন্নার, আর গুমরাহি আর গুমরাহ, পথভ্রষ্ট হওয়া বা ভ্রষ্টতা এবং যারা ভ্রষ্ট, পথভ্রষ্ট, ফিন্নার, সব জাহান্নামে। গুমরাহ এবং গুমরাহি সব জাহান্নামে। দলালা মানে হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, আর আহলুহা, আহলুদ দলাল মানে যারা পথভ্রষ্ট, জাহান্নামে যাবে। এই মর্মে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমে হাদিস রয়েছে 867 নম্বর হাদিস।
আর সহিহ মুসলিমে কুল্লু বিদআতিন দলালা পর্যন্ত আছে, কুল্লু দলালাতিন ফিন্নার, এই বাক্যটি নাসাইর, এই জন্য বলছেন হাযা লাফজুন নাসাই, নাসাইতে রয়েছে কুল্লু দলালাতিন ফিন্নার, কিন্তু হাদিস সহিহ জিয়াদাতুস সিকাত মাকবুলা। সেখানে রয়েছে ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা উযরা লি আহাদিন ফি দালালাতিন রাকিবাহা হাসিবাহা হুদান ওয়ালা ফি হুদান তারাকাহু হাসিবাহু দালালা ফাকাদ বুয়্যিনাতিল উমুর ওয়া সাবাতাতিল হুজ্জা ওয়া আনকাতাল উযর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলে রাদিয়াল্লাহু আনহু, কিন্তু এখানে কি লেখা আছে, কি লেখা আছে আপনাদের? রাদিয়াল্লাহু ঠিক আছে, কিন্তু কোনো নসখাতে রাহিমাহুল্লাহ, তো যেমনটা বললাম যে জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে রাদিয়াল্লাহু আনহু আলা সাহাবীর নাম যেহেতু। কি বলছেন তিনি? কোনো ব্যক্তির অজুহাত গ্রহণযোগ্য নয় ফি দালালাতিন গুমরাহির ক্ষেত্রে রাকিবাহা, সে যদি তাতে লিপ্ত হয়, গুমরাহিতে সাওয়ার হয় মানে গুমরাহিতে লিপ্ত। কেউ যদি গুমরাহিতে লিপ্ত হয়ে যায় মানে ভুল পথে চলে যায়, ইসলাম থেকে বিভ্রান্ত হয়, তাহলে তার ওজর গ্রহণযোগ্য নয়। হাসেবাহা হোদান, এমন গুমরাহিতে লিপ্ত হলো যে সে সেটাকে হেদায়েত মনে করছে। যেমন আজকাল যতগুলি গুমরা ফিরকা সব নিজেকে হক্কানি মনে করছে না? চরমনাইরা আমরাই হক্কানি, দেওবন্দিরা বলছে আহলে হক, তাই না? বেরেলভিরা নিজেকে বলছে আমরাই হচ্ছে সত্যি সুন্নি আর বাকি সব ওহাবি, তাই না? আটরসিরা বলছে আমরা হক, দেওয়ানবাগিরা বলছে আমরা হক। তো বলছেন যে গুমরাহিতে কেউ যদি থাকে, গুমরাহিতে লিপ্ত থাকে, তার ওজর গ্রহণযোগ্য নয়। যে গুমরাহিকে হেদায়েত মনে করলো, পরোয়াই করলো না যে নবীর সাহাবীরা কোন আদর্শ উপরে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আদর্শ ছেড়ে গেছেন, গুমরাহির ওপর যদি থাকে তাদের ওজর গ্রহণযোগ্য নয়। ওয়ালা ফি হুদান তারাকা, আর হেদায়েতকে কেউ যদি ছেড়ে দেয়, হাসেবাহু দালালা, হেদায়েতকে গুমরাহি মনে করলো। সৌদি আরবে যে ইসলাম চর্চা করা হয়, তৌহিদ সুন্নতের ইসলাম, শিরক বিদআত মুক্ত ইসলাম, সেই ইসলামকে কেউ যদি গুমরাহি মনে করে ছেড়ে দেয়, তারও ওজর গ্রহণযোগ্য না আল্লাহর কাছে। কেন ছেড়েছিলে? তোমার বিবেক ছিল না যে মিলিয়ে দেখবো, চেক করে যাচাই বাছাই করে দেখবো যে কোনটা ইসলাম রাসূলুল্লাহ ছেড়ে গেছেন, এই আরব দেশের ইসলামটা ছেড়ে গেছেন না ভারত বাংলাদেশের ইসলামটা ছেড়ে গেছেন? ফাকাদ বুয়্যিনাতিল উমুর, কারণ সমস্ত বিষয়গুলি সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। ওয়াসাবাতাতিল হুজ্জাত, এবং দলিল প্রমাণ ওয়াকাট্ট হয়ে গেছে। ওয়ানকাতাল ওজরু, আর ওজর অজুহাতকে শেষ করে দেওয়া হয়েছে বা শেষ হয়ে গেছে। ওজর চলবে না। যদি অস্পষ্ট থাকতো, ক্লিয়ার না থাকতো, বুঝার কোনো সুযোগ না থাকতো, কোরআন হাদিস সামনে না থাকতো, সাহাবায়ে কেরামদের আদর্শ যদি আমাদের সামনে না থাকতো, তো আলাদা কথা। তো আলহামদুলিল্লাহ সব লেখা আছে, কোরআন সুন্নাহ পড়েন, দলিল দেখেন, আর যাচাই বাছাই করেন। তারপরে বলছে ওয়াজালিকা আন্না সুন্নাত ওয়াল জামাআত কাদ আহকামা আমরাদ দ্বীন কুল্লি, বলছেন যে সুন্নাত এবং জামাত, সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ আর জামাত হচ্ছে সাহাবায়ে কেরামদের দল, কাদ আহকামা, এই দুটো বস্তু দ্বীনের সমস্ত বিষয়গুলিকে সুপ্রতিষ্ঠিত করে দিয়েছে। আহকামা, আহকাম এহকাম মানে মজবুত করে দেওয়া, মজবুত করে দিয়েছে বা সুপ্রতিষ্ঠিত করে দিয়েছে। সুন্নাত স্পষ্ট আর জামাত সাহাবায়ে কেরাম দল স্পষ্ট। ওয়াতাবায়্যানা লিন্নাস, সুতরাং মানুষের জন্য কি হয়ে গেছে? সুস্পষ্ট হয়ে গেছে। ফাআলান নাসিল ইত্তিবা, যখন সুস্পষ্ট, মানুষের এখন করণীয় হচ্ছে অনুসরণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, আর সাহাবায়ে কেরামদের জামাতের পেছনে পেছনে চলা, ইত্তেবা করা। ইত্তেবা, আমাদের কাজ হচ্ছে কি? ইত্তেবা করা। আমি একটা কথা অনেক আগে থেকে বলি, আমি নতুন আলোচনা আর যুগ থেকেই, যে আল্লাহর দিন কমপ্লিট আছে, এখন আমাদের কাজ বা মুসলিম জাতির সরকারের কাজ বিধান রচনা করা নাই। আমাদের কাজ হচ্ছে আসমানি সিলেবাস মওজুদ আছে, সংবিধান আমাদের কোরআন এবং হাদিস মওজুদ আছে, আমাদের কাজ হচ্ছে ইত্তেবা, পালন করা। আমাদের কাজ হচ্ছে শুধু পালন করা, বাস্তবায়ন করা। যে যতটা পারছে পালন করব, আমি যতটা পারছি আমি পালন করবো, আপনি যতটা পারছেন পালন করছেন, সরকার যতটা সরকার পালন করবে। সবার কাজ হচ্ছে পালন করা, শুধু বাস্তবায়ন করা, আর কোনো কাজ নেই। একটি কাজ বাড়াইতে হবে না। এই জন্য মালিক আব্দুল রহমতুল্লাহ আলাইহি যখন জাতিসংঘে গিয়েছিলেন, সব দেশের নেতারা
নিজের সংবিধান পেশ করল মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তাকে যখন বলা হলো যে আপনার সৌদি আরবের সংবিধান পেশ করেন, তিনি কোরআন কারীমের কপি পেশ করে দিলেন, এই যে আমার সংবিধান আল কোরআন কারীম। এই যুগে আলহামদুলিল্লাহ এমন একটি তৌহিদের দেশ আছে, সুন্নাহর দেশ আছে, এই কোরআন কারীম যাদের সংবিধান। জি, সময় যথেষ্ট হয়ে গেছে, সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।